সবসময় শুনি ইউটিউব খুললেই বাজে জিনিস, ইউটিউব মানেই খারাপ জিনিস। আমরা পাড়ার কাকিমারা কখনো ভালো ভিডিও করি না, আমরা ভালো ভিডিও করতে জানি না, আমরা খারাপ মানুষ, তাই না? ঠিক আছে, চলুন আমরা নয় খারাপ, পরিচয় করে দিই কিছু ভালো মানুষদের সঙ্গে, তাই না? ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব মানে অনেক কিছু। প্লিজ প্লিজ, আমার না অন্য জায়গায় কোনো অ্যাকাউন্ট নাই, ফেসবুক, ইনস্টাগ্রাম নাই, একটু শেয়ার করবেন। ভালো ভিডিও করেন না কেন আপনারা? ভালো জিনিস দেখাতে পারেন না আপনারা? ভালো কিছু বলতে পারেন না? এই কথাগুলি শুনতে লাগে। যখন ভালো জিনিস করি, ভালো জিনিস ভিডিও দেখি, সেগুলো অনেকে দেখতেও চায় না। কাইন্ডলি আশা করি ভিডিওটা দেখবেন। কিছু ভালো মানুষের ভালো চেহারা তুলে ধরলাম, কিছু মানবিকতার প্রতীকদেরকে তুলে ধরলাম এই ভিডিওটার মাধ্যমে। প্লিজ ভিডিওটা দেখবেন, লাস্ট পর্যন্ত জানতে পারবেন কিছু মূল্যবান কথা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসছি সেই মানে মানবিকতার ভালো মানুষদের নিয়ে কথা বলতে। বুঝতেই পারছেন তাদের কথা কারা? রোহন, তুষার, তামিম, এদের নিয়েই বলছি। তামিমের ব্যাপারে অতটা জানতাম না, দেখলাম অবাক লাগলো। তামিম চ্যানেলের নামও তামিম, আবার যে বাচ্চাটাকে এনেছে সেই বাচ্চাটার নামও তামিম। তামিমে ছোট বাচ্চাটার বাবা, আমার অবাক লেগেছে, টাকার বিনিময়ে বাচ্চাটা তামিমকে দিয়েছে। তামিমরা গেছিল বাচ্চাটাকে অসহায় অবস্থা দেখে, বাচ্চাটার মা বাচ্চাটাকে রেখে অন্য কারোর হাত ধরে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে বিদেশে কাজ করতে। ঠিক আছে, তো সেখানে যা 3 বছর চলে গেছে, একটা ছোট্ট 2 বছরের শিশুকে রেখে, মানে গেছে আরো আগেই। আর বাবা আর ঠাম্মা যাদের, ওরা ওদের দাদি ডাকে, দাদির কোনো বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই। তারপর ওই তামিম, মানে যে ইউটিউবার তামিম, সে বাচ্চার বাবার কাছে গেল। বাচ্চার বাবা বললো হ্যাঁ আমি দিয়ে দেবো, কিন্তু টাকা লাগবে। তখন অন্যরা বলছিল, অন্য সাথে যারা ছিল অন্য ইউটিউবাররা, কিরকম বাবা তুমি, কিরকম দাদি তুমি, বাচ্চাটাকে দিয়ে দিচ্ছ অন্য কারোর হাতে। বাড়ির মানুষটা বাচ্চা পায় না, আর নিজের বাড়ির বাচ্চা, নিজের রক্তের বাচ্চা কি করে লোক দিয়ে দিতে পারে? সেখানে দাঁড়িয়ে ওর বাবা উল্টো মারতে এসেছে এত বড় একটা ইট নিয়ে তামিমকে, যে এরকম করে কেন বলছে, যা করতে আসছো তা করে নাও, বাচ্চা নেবে, টাকা দিয়ে দেবে, টাকাটা দিয়ে যাও, এবং লিখিত পরিতভাবে, এটা কাগজের মধ্যে লিখিত পরিতভাবে টাকার বিনিময়ে সারা জীবনের জন্য ভরণ পোষণ, দায়িত্ব এবং বাচ্চার প্রতি কোনো রকম দায়িত্ব মানে দাবি আর বাচ্চার বাবার থাকবে না, এইরকম একটা এগ্রিমেন্ট পেপারে সই করে তামিমকে নিয়ে এসেছে এই ইউটিউবার তামিম। তারপর আসার পর বাচ্চাটা কিছুদিন মন মরাচ্ছিল, ছিল, কথা বলতো না, কিছু করতো না। একটা প্রথম অন্য বাড়িতে ছিল, অন্য বাড়িতে এখন বাচ্চা ছিল, সে খেলতো কিন্তু কথা বলতো না। তারপর রোহন গেল দেখা করতে। রোহন দেখা করতে যাওয়ার পর রোহন তুই পারবি সিটিকে রাখতে, যত্ন করতে, পালতে? রোহন একটু ডাউট ছিল, 2 বছর বলছে, তামিম বলছে হ্যাঁ 2 বছর হয়ে গেছে, কিন্তু আবার রোহন বলছে না বড়। তারপরে বললো না অনেক সময় বাচ্চা লম্বা হয়, তো রোহন ডাক্তার দেখাতে লাগবে, তো তুই পারবি? তখন সুন্দর কথা তামিম বললো তুমি যখন পারছো, মানে রোহনের সোনামা আগেই চলে এসেছিল, তাহলে আমি কেন পারবো না? একে দেখে ওপরে শিখে বলে না। তখন বলছে না ওর কথা আলাদা, কারণ সোনামার ঘটনাটা আলাদা, এটা আমি একটা অন্য ভিডিওতে বলবো। আমি এখানে তামিমের ভিডিওটা বলছি। সোনামার জীবনে মা বাবা ছিল না, সেখানে দাঁড়িয়ে রোহনকে, এবং সোনামা অনেক ছোট থাকতে এসেছে, অনেক কুটুরি ছিল, সেখানে তামিম একটু বড়, 2 বছর হয়েছে এবং দেখতে বেশ লম্বা সম্বা ছিল। তারপরে কথা কেন বলে না সেটা নিয়ে ওদের চিন্তা ছিল। এখন খুব ভালো লাগে দেখতে যে তামিম কথা বলে, খেলে, এবং তখন কোনো উঠলে উঠ বললে উঠে বসতো না, মানে কোনো কথাই শুনতো না আর কি। ওর যেটা ইচ্ছা, এটা একগুয়ে টাইপের ছিল, যেটা সেটাই করতো। সেই ছেলেটাকে ট্রেন্ড করে ভালোবাসার মোহ দিয়ে, এবং সবার সাথে, ও তামিম কিন্তু অত কান্নাকাটি করে না। যদি ইউটিউবার তামিম কাছে নাও থাকে, ওর একটা লক্ষ্য করছে খুব খেলতে ভালোবাসে। মোবাইল পেলে তার কিছুই লাগে না, মোবাইল না থাকলেও অন্য কিছু খেলনা থাকলে ও খুব খেলতে ভালোবাসে। ও খেলার জিনিস পেলে, যেটা ছেলের বাচ্চাদের হয়, মাটি টাটি দিয়ে বল টল খেলে একদম। সোনামার যেমন রোহন ছাড়া কিছু বুঝে না, উঠতে রোহন, বসতে রোহন, রোহন নাতে কান্নাকাটি। তামিম লাগে, তামিম ছাড়াও ওকে যদি ওর জিনিস, বিশেষ করে মোবাইল দিয়ে দেওয়া হয়, কিছু খেলনা দিয়ে দেয়, ও থাকে, এবং তখন হয়তো অন্যদের সাথে, বাড়ির অন্য বাচ্চার সাথে খেলে টেলে বা খাওয়া দাওয়া করে। সেটা কিন্তু সোনামার ক্ষেত্রে কিন্তু প্রবলেম। সোনামা কিন্তু অন্য কারোর সাথে কিছু কথা বলা বা খেলা, সেরকম কিছু একটা কিন্তু সোনামা করতে চায় না বা করতে রাজিও হয় না। সেখানে দাঁড়িয়ে তামিম করে। তো ভেবে দেখো, নিজের বাবা মা যেখানে পর করে দিল, মা একটা দুধের শিশু ফেলে চলে গেল অন্য পুরুষের হাত ধরে, তাও আবার কাচি পিটে না, দেশান্তরী হয়ে গেল, একবারও যাবার আগে ভাবলো না আমার বাচ্চাটার কি হবে। আর বাবা নির্দ্বিধায় একটা আননোন লোকদের কাছে তার একমাত্র পুত্র সন্তানকে তুলে দিল, এবং সে তুলে দেওয়াতে তার দাদি মানে ঠাকুরমার ওটা মানে মোটামুটি মত ছিল, এবং ছেলেটার নানা নানি মানে মেয়েটার মা, মানে মার মা বাবা, ওদেরও মত ছিল, সবার মত নিয়ে দেওয়া হয়েছে। কারণ
পুরো পরিবারটার কাছে এই ছোট্ট শিশুটা ছিল একটা ভার। মানুষ কত পুজো আচ্চা করে, কত আইভিএফ করে, কত কিছু করে শুধু একটা বাচ্চার জন্য। আর এইরকম পরিবারে এই বাচ্চাগুলি জন্মায়। এরকম বহু বাচ্চা তামিমদের ভিডিও দেখলে বা রোহনদের ভিডিও দেখলে বোঝা যায় এরকম কত বাচ্চা আছে, বাবা মা চলে গেছে, বাবা মা নাই, দাদি পালে, দাদি খাবার দেয় না। এমন অনেক মাকে দেখলাম তুষারের ভিডিওতে যে বলছে কোনো খাওয়ার নেই, ছেলে ফিরেও তাকায় না, বলছে আপনার ছেলে কত বড়, তোমার মতো, তুষারের মতো বয়সের। সেখানে ওদেরকে ওরা খাবার কিনে দিচ্ছে, ওদের কিন্তু সেরকম একটা ভিউজও হয় না যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা রোজগার করছে, এটা অন্য ইউটিউবাররা করে। ওদের 3K 4K 5K ভিউজ মোটামুটি হয়, এর বেশি ভিউজ হয় না। কোনো ভিডিও হয়তো ভাইরাল হচ্ছে, তামিমকে আনার ভিডিওটা ওখানে মারতে গেছিল সেরকম ভিডিওটা তো 60K 50K হচ্ছে, কিন্তু খুব কম, মানে ধরো মাসে 1টা বা 2টো বা 3টে এরকম ভিডিও হয়তো হচ্ছে। আদারওয়াইজ বাকি ভিউজ কিন্তু 3K, যেহেতু ওরা মানুষের উপকারের জন্য কাজ করতে, সেরকম ভিডিও ভাইরাল হয় না। তারপরও কিন্তু ওরা ওদের হাতটা সরিয়ে নিয়ে যায় নাই। তামিমের কাহিনী দেখার পর আর তামিমের জন্য যেরকম পরিশ্রম এই তামিম করেছে, তাকে সহি রাস্তা, মানে বাচ্চাদের মতো একটা রাস্তাতে আনা, কারণ তার একটা বিভ্রান্তকর শৈশব ছিল, ফেলনা শৈশব যেটাকে আমরা বলি। কারোর কাছে সে ওয়ান্টেড চাইল্ড ছিল না। নানা নানির কাছেও ফেলনা, যাক আপদ বিদায়, দাদির কাছেও আপদ বিদায়, বাবার তো কোনো মার থেকে টাকা দাও, টাকা চেয়েছিল 1 লাখ টাকা। তখন ওরা তামিমরা বললো যে না, এত টাকা দেওয়া যাবে না, এত টাকা দিতে পারবো না। তখন 50,000 টাকা দিয়ে তামিমকে নেওয়া হলো, 30,000 টাকা ক্যাশ দেওয়া হয়েছিল, 20,000 টাকা অনলাইন পেমেন্ট করেছিল। ভেবে দেখো, এত টাকা দিয়ে একটা বাচ্চা কেনালো। অবশ্যই গ্রামের গাঁও প্রধান এদের সাইন টাইন নিয়ে মোটামুটি নিয়ম মেনেই, রুলস মেনেই, ওদের হয়তো একই গ্রামই বোধ হয়, কারণ খুব একটা বেশি দূর না, বোঝা গেছে। তো সেই গ্রামের গাঁও প্রধান বা বাকি যাদের লোকদের সাথে মতামত নেই, কারণ একটা বাচ্চা হেলায় ফেলায় মানে কোনো যত্নে বড় না হওয়ার থেকে একটু আদর, একটু ভালোবাসা, একটু পড়াশোনা, একটু মানে একটা সুস্থ জীবনের মুখ দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নাকি একটা কি বলবো, এই ধরনের বাবা মাকে কি গালি দেবো বুঝতে পারছি না। এরকম নোংরা মা বাবার ছায়ার নিচে থাকার থেকে আমার মনে হয় অপরিচিত অন্য রক্তর কাছে যাওয়াটা অনেক বেটার। মানুষ বলে রক্তের টান বড় টান, নারীর টান বড় টান, সেরকম নারীর টানও নেই, কোনো কিছু নেই। তারপরও রোহন চিন্তা করছিল যে যদি কখনো ওই বাচ্চাটার মাটা ফিরে আসে, মা ফিরে আসলেই কি না ফিরে আসলেই কি, যেই মা এইটুকু একটা শিশু ফেলে দিয়ে দেশ ছেড়ে যেতে পারে আর জানে বাবাটা কিরকম লাগে, যে বাবা কোনো কথা নেই, বার্তা নেই, খালি ওরা বলছিল তোমরা কিরকম মানুষ, কিরকম, ওর মাকে বলছিল মানে দাদিকে, যে আপনার ছেলে আপনার নাতিকে বিক্রি করে দিচ্ছে, নাতিকে ছেড়ে দিচ্ছে, টাকার বিনিময়ে সন্তান ছেড়ে দিচ্ছে, আপনি মানে নিচ্ছেন, আপনি কিরকম। যেই বলেছে এমন একটা এরকম বাড়িতে ছিল বোধহয় কাঠের বা একটা টাইলস টাইপের হবে, এই বাগ্যির সাথে অন্য আরো 2-3 জন ছিল, কারণ 3টা বাইক দেখলাম, মানে অন্য কোনো ইউটিউবাররা ছিল। সেটা দেখার পর ওরা হয়তো একটু সরে গেছে, মানে ধরতে পেরেছে, এবং তারপর ওথত মতো খেয়ে গেছে। কিন্তু ভেবে দেখো কতটা রিস্ক ছিল এই তামিমকে আপন করে নেওয়ার জন্য। তো এই রোহন, এই তুষার, এই তামিম, এরা সবাই এভাবে রিস্ক নিয়েই লোকের পাশে দাঁড়িয়েছে। সেখানেও তো তামিমকে খরচ করতে হয়েছে। কালকে তামিম যখন সেটা ভাঙলো, দেখার পর মনে হলো সেখানেও কিন্তু ওদের খরচ করতে হয়েছে। বিনা খরচে কিন্তু তামিমকেও পায়নি, বিনা খরচে কোনো জায়গাতে কোনো কাজ হয় না। সেখানেও স্ট্যাম্প পেপার কেনা, সেখানেও সবার সাইন নেওয়া, সব কিছু করতে হয়েছে। সেগুলি না করলে কোনো জায়গাতেই কিছু চলে না। তাই শুধুমাত্র এমজি না, এরকম কত মার যাদেরকে সন্তান তো আছে কিন্তু নিঃসন্তানের মতো জীবন কাটাচ্ছে। অনেক সন্তান তো আছে, তাদের কাছে বাবা মা নেই, অনাথ। বাবা মা থাকতেও সন্তানরা অনাথ, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মা বাবারা নিঃসন্তান। এই জিনিসগুলি, এই ফেসগুলি যে কতটা কষ্টের, এদের ভিডিওগুলি, কয়েকটা ভিডিও দেখার পর তামিমের আমার চোখ দিয়ে জল পড়ছিল। এর আগে আমি এমজি ভিডিও দেখেছি, তুষারের তো কথাই নেই, দেখি রোহনের তো সোনামার জন্য দেখি, সোনামার মাঝখানে চুল কেটে দিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। সোনামার চুলটা কেটে দিলে পরেই ভাল লাগে, মানে মাথাটা খুব চুলতো, আর মানে ঠিক মতো আশ্রয় না দিলে ভীষণ মাত্রায় কার্লি হেয়ার। হ্যাঁ, আর কারোর হাতে ও চুল বাঁধে না, কারোর হাতে ও মানে তেল লাগাতে রাজি হয় না, কোনো রকম ওর যত্ন ওর পাপা ছাড়া আর কেউ করতে পারে না। সেখানে দাঁড়িয়ে তামিমের এতটা প্রবলেম নেই। তামিমকে একটু খেলনা দিলে, তামিমকে একটু অন্যরা খাবার দিলে, হ্যাঁ বাবা থাকলে ভালো, কিন্তু অন্যরা দিলেও কিন্তু ও করে নেয়। এমনকি তামিমদের বাড়িতে ছাদে সেরকমভাবে রেলিং টেলিং দেওয়া নিয়ে দেখলাম 1 মাস আগের ভিডিও, টিলকোঠা একটা উপরে সিঁড়িকোঠা করেছে, ও ধুমধুম করে উপরে চলে গেছে, হ্যাঁ একা চলে গেছে। তখন তামিম ভয়ে, কারণ তামিম কিন্তু ভীষণ চঞ্চল। এইরকম একটা চঞ্চল, মানে বোঝা যায়, মানে একটা সিঁড়ি বেয়ে উপরে চলে যাওয়া, সেই সিঁড়িতে ব্যারিকেড দেওয়া নেই ভালো, ও মানে ছাদটা আছে কিন্তু নেই, আর ছাদের একদম পাশেই একটা পুকুর, মানে পাটা স্লিপ করলে পড়লেই একদম বেয়ে পুকুরে পড়ে যাবে। তো এইরকম রিস্ক ফ্যাক্টরে একটা বাচ্চাকে রাখা, তার ভরণ পোষণ পালন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বাচ্চাকে চোখে দেখে রাখা, এটা সবসময় বলছি, একটা বাচ্চা
বড় করার থেকে অনেক বেশি ব্যাপার হয়ে দাঁড়ায় চোখে চোখে দেখে রাখা, সেটা কিন্তু তামিমরা করছে। তো এই দায়িত্বগুলি টাকা দিয়ে আমরা অবশ্য কাউকে দরকার টাকা দিয়ে দিলাম সে কাজ করলো, সেটা এক জিনিস, কিন্তু একটা বাচ্চাকে এনে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া দেখার থেকে বেশি হচ্ছে যে কনস্ট্যান্ট টেনশন, বাচ্চার উপর উঠলো নিচে গেল, তাও আমাদের নিজের বাচ্চার জন্য আমরা করতে বাধ্য, সেখানে আমাদের একটা আলাদা আলাদা ফিলিংস কাজ করে। হ্যাঁ, বাচ্চা ব্যথা পেলো, বাচ্চা পড়ে গেল, মারা ঘুমোতে পারে না, সেটা আলাদা কথা, কিন্তু এইখানে অন্যের একটা বাচ্চার অসহায় অবস্থা কান্না দেখে নিজে ভেতরটা গলে গিয়ে সেই বাচ্চাটাকে, যেই বাচ্চাকে তার বাবা দেখছে না, খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, কিচ্ছু করছে না, কিন্তু যখন বাচ্চাটাকে চাইতে গেল ভালোর জন্য, বাবা চেয়ে বসলো টাকা, ছেলে নিয়ে যাও আপত্তি নেই কিন্তু টাকা দিয়ে যাও। এইরকম অমানুষ বাপকে মানে ভগবান কেন এই ধরনের মানুষদেরকে সন্তান সুখ দেয়, এটা আমি আজও বুঝতে পারি না। আর যারা সত্যিকারের সন্তানের জন্য দিনে রাত্রে মন্দিরে মন্দিরে যাচ্ছে, দিনে রাত্রে আল্লাহর কাছে দোয়া চাইছে, দিনে রাত্রে আইবিএফ এর জন্য টাকা খরচ করছে, আমি এমনও পুনেতে দেখেছি জমি জামা বিক্রি করেও আইবিএফ করেছে এবং আলটিমেট সাকসেস, মানে জমি জমা সব বিক্রি করে ফেলেছে, তার ট্রিটমেন্ট করাও টাকা নেই, আইবিএফ এর টাকা, তো সেখানে বাচ্চা হয়েছে। এইভাবে মানুষ বাচ্চার জন্য করে, আর এইসব মানুষরা বাচ্চা পাচ্ছে, বাচ্চা মানে হচ্ছে, সেই বাচ্চাগুলিকে যে কোনো জায়গায় ফেলে দিয়ে ওরা চলে যায়। তাই তামিম আর রোহন আর তুষারদের পাশে সাধারণ মানুষদের যত থাকবে, ওদের ভিডিওগুলো যত দেখবে, আমার মনে হয় এর থেকে বড় পুণ্যর কাজ কিছু হবে না। আজকে একজন আমাকে লিখেছে, দিদি আমি চাই আমার ছেলে যেন রোহনের মতো হয়, রোহনের মতো মানসিকতা নিয়ে বড় হয়। আরেকজন লিখেছে রোহনের বাবা নিজেই ডাক্তার, হ্যাঁ, যেটা রোহন নিজেও বলেছে যে আমি যদি সারা জীবন কিছু নাও করি আমার কোনো কিছু কম নেই যে আমি খেয়ে যেতে পারবো না, সেখানে দাঁড়িয়ে ও সোনামার জন্য টাকা জমাচ্ছে, সোনামাকে বড় করার চিন্তা করছে। বললাম ওদের কাছে ইউটিউবের ইনকামটা সেরকম কিছু ইনকাম না, ইউটিউবের ইনকামটা সেরকম কোনো ইনকাম না, তারপরেও ওদের যা আছে বা অন্য যেখান থেকে ওরা রোজগার করে যা কিছু করে সেটাই পুরোটাই ওরা ঢেলে দিচ্ছে মানবিক কাজের জন্য। এই ধরনের মানসিকতা আজকালকার দিনে, যেখানে তিলোত্তমারা মতো আমরা কেস দেখি একটা উচ্চ প্রতিষ্ঠাতে, তাই না, সেখানে এদের মতো ছেলেরা সমাজের চোখ খুলে দেয় আর সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হাঁটি পা করে সাহায্য করে। তো এটাই বলার কথা, সত্যি মানুষ কিভাবে ইন্সপায়ার করে। তামিমের কথাটা, তুমি পারছো তাহলে আমি পারবো না কেন, রোহন সোনামাকে রাখছে, সেটা দেখার পরেই কিন্তু তামিম ইন্সপায়ার হয়ে গেছে, তাই ও দাঁড়িয়েছে। ভেতরে মনটা ছিল, ভেতরে কারোর জন্য কিছু করার ইচ্ছেটা ছিল, কিন্তু হ্যাঁ ও করছে তাহলে আমিও করতে পারবো, ও পারছে আমিও পারবো, কিন্তু আমরা কতজন পারবো? পকেটের টাকা খরচ করে, গেটের টাকা খরচ করে আমরা এই টাকাটা অন্যকে দিতে পারবো? টাকাটা থাকলে আমার আরেকটা সোনার গয়না হবে, টাকাটা থাকলে আমার এসির হাওয়াটার বিল দিতে সাহায্য হবে, টাকাটা থাকলে আমি ওটা করতে পারবো। তো আমাদের মধ্যে সেই জিনিসটা নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের কাছে মানে টাকা দেওয়া বা অন্যের জন্য করা, সেই মানসিকতা তো নেই আমাদের। সবকিছু আমি দিয়ে শুরু হয় আর আমি দিয়ে শেষ হয়। মানুষ যেখানে নিজেকে ভালো রাখার জন্য অন্যের চরম থেকে চরম ক্ষতি করছে, আর সেখানে এই ছেলেগুলি, বাচ্চা ছেলেগুলি অন্যদেরকে ভালো রাখার জন্য, অন্যদের ভালো করার জন্য নিজেদের সর্বস্ব দাউপে লাগিয়ে দিয়েছে। এদের মতো মন মানসিকতা নিয়ে আরো কিছু ছেলে আমাদের দেশে জন্মাক, তবেও দেশটা হয়তো অনেক আগে যেতে পারবে। সত্যি অবাক লাগছে এমজির ঘটনাটা দেখার পর আমরা এত কিছু জানতে পারছি, এত কিছু বুঝতে পারছি, এত কিছু যত দেখছি। তুষারের যে কাহিনীটা দেখলাম, যে একটা মহিলাকে কিরকম সাপোর্ট করছে, টাকা দিয়ে কিনছে, খাবার দিচ্ছে, অবাক লাগছে মানে এদের অ্যাক্টিভিটিগুলো দেখার পর। তামিমের মা, তামিমের মায়ের কাজ, বাবার কাজ, হ্যাঁ, দাদির মুখ দেখে আমি অবাক। সাধারণত দাদি নানিরা পোতাপতিকে, নাতি যেটা বলে, নাতনিদেরকে বেশি ভালোবাসে, ছেলে মেয়ের থেকে বেশি, কিন্তু তার নাতিটাকে সারা জীবনের জন্য অন্য কেউ নিয়ে যাচ্ছে। সেই মানুষটা খারাপ না ভালো, সেই মানুষটা নাতিটাকে দেখে রাখবে না অন্য কোথাও অনেক দূরে নিয়ে বিক্রি করে দেবে, কোনো আইডিয়া নেই। ওদের জানারও কোনো ইচ্ছা নেই যে তামিমকে নিয়ে ওরা খাওয়াবে কি পড়াবে কি দেখবে, না এমনি ছুঁড়ে ফেলে দেবে বা অন্য কোনো খারাপ কাজে লাগবে। যেখানে আজকাল দিনে বাচ্চা বিক্রি হয়েছে, হিউম্যান ট্রাফিকিং আমরা জানি, বাচ্চা বিক্রি করে হাত পা কেটে রাস্তার পাশে ভিক্ষা করতে পাঠায়, আমরা মুভিতে দেখি জিনিসগুলি। এই চিন্তাটাও একটা বাপার আসলো না যে কেন এই ছেলেগুলি, এই মানুষগুলি আমার বাচ্চাটাকে চাইছে, ওরা কোনো খারাপ কাজ করবে না। তো এইরকম নরপশু বাবাকে কেন যে আল্লাহ মানে সন্তান সুখ দিল, আমার এটাই মনে হয়েছে। সবচেয়ে অবাক কথা, তামিম যেন তামিমের জন্যই জন্মেছিল। এই বাচ্চাটার অরিজিনাল নামও তামিম, আর যে ইউটিউবার যে তামিম তাকে গ্রহণ করেছে তার নামও তামিম।
খুব মুশকিল ওরা পড়ে গেছিল যখন দুজনের নামই তামিম ছিল। তাই ওর নাম জুনিয়র তামিম, ওর নাম বড় তামিম, নিজেরাই বলছে জুনিয়র তামিম, তামিম তামিমকে ডাকছে, তাই না? আর রোহনদের তো অসুবিধা, একজন বন্ধু আর একজন ভাতিজা, মানে আঙ্কেল আঙ্কেল বলে। তো সেখানে এখানেও একটা প্রবলেম যে হ্যাঁ কি বলবো, কি ডাকবো, ভাতিজাকে কি বলবো, ভাতিজাকে কি নিয়ে ডাকবো। তো সেখানে দাঁড়িয়ে ওরা দৃষ্টান্তমূলক একটা সেবা করে চলেছে। রোহন বাড়িতে চলে এসেছে, আমরা অপেক্ষা করব রোহনের কাছ থেকে আরো কিছু আপডেট পাওয়ার জন্য। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে হ্যাঁ মাম্মাম রোহনকে দেখার পর কি করছে না করছে সেটা দেখার পর অবশ্যই ভিডিও নিয়ে আসবো। কারণ এই ছেলেগুলিদেরকে, এই মানুষদেরকে আপনারা জানুন, আপনারা এদের পাশে দাঁড়ান, এরা করবে। এমজির পাশে তো থাকবেনই, সাথে এদের পাশে থাকবেন। কারণ একটা তামিম হয়তো আরো 10 জনকে সাহায্য করছে, একটা তুষার 10 জনকে সাহায্য করছে, একজন রোহন 10 জনকে সাহায্য করছে। হ্যাঁ সর্বশেষে এবং সর্ব উপরে এমজি তো আছেই। এমজির ভালো, এমজি সম্পূর্ণ সুস্থ হয়ে আসবে। অ্যান্ড পোস্ট অপারেশনের পরে যেই খরচটা হয়, যেই টাকাটা দরকার, যেই কেয়ারিংটা নিতে লাগে, এটা মারাত্মক। পোস্ট আমরা অপারেশন পর্যন্ত সবাই চিন্তা করি অপারেশন অপারেশন অপারেশন, তো অপারেশনের পরও পোস্ট অপারেটিভের ব্যাপারটা কিন্তু অনেকটাই কিন্তু ডেঞ্জারাস হয়। কারণ অনেকটাই খরচ সামলাতে লাগে অ্যান্ড খরচ করতে লাগে, ঠিক আছে? সেখানে আমরা অস্বীকার করতে পারি না। তাই অপারেশন যেরকম সিনসিয়ারলি করতে লাগে, অপারেশন যেরকম সিনসিয়ারলি আমরা দেখভাল করতে লাগে, ঠিক তেমনি পোস্ট অপারেশনের পরেও অনেক খাটনি আছে। তাই এমজির পাশে দাঁড়ান, রোহনের পাশে দাঁড়ান, তুষারের পাশে দাঁড়ান, তামিমের পাশে দাঁড়ান। অনেক জায়গায় অনেক কিছু আপনারা দেখেন, অনেক কিছু দেখে বলেন ইস কি বাজে, বাবা ইউটিউব খোলা যায় না, কি পিএনপিসি, বাবা ইউটিউব খোলা যায় না, কি নোংরা মহিলা গো, শরীর দেখিয়ে দেখে ভিডিও করে, বাবা ইউটিউব খোলা যায় না, কি ভ্যাঙের মতো নাচ গো। কিন্তু ইউটিউবের মধ্যে এদের মতো লোকরা তো আছে, খুশির ভান্ডারের মতো লোকরা তো আছে, আতিন্দ্র অফিসিয়ালের মতো লোকরা তো আছে, যারা ইউটিউব করে কিন্তু লোকের পাশে দাঁড়ায়, লোকের সাহায্য করে। এদের জন্য কত ঘরের চালে টিন পড়ছে, এদের জন্য কত পথের পাশে পড়ে থাকা বৃদ্ধা মহিলারা বৃদ্ধা আশ্রমে যাচ্ছে, কত রুগী ট্রিটমেন্ট পাচ্ছে। কই এগুলি তো বলেন না, এগুলি প্রশংসা তো করেন না। ইউটিউব আছে বলে আমরা জানতে পারছি, ইউটিউব আছে বলে এরা হেল্প করতে পারছে, এটা না। মাই গড পাড়ার কাকিমা আপনারা কত খারাপ, তাই না? শুধু খারাপ কাজগুলি করি, ভালো কাজগুলি যখন করি তখনও কুকু কাউন্ট করেন না, তখনও দেখেন না। আসবেন যেতে যেইখানে যার ইন্টারেস্ট, যেই কন্ট্রোভার্সি ভিডিওতে যার ইন্টারেস্ট সেখানে আসেন, এসে সেখানে কথা বলেন, সেখানে সবকিছু করেন। কেন আপনারা ভালো জিনিসগুলি দেখেন না? কেন এই ভালো ছেলেদের পাশে দাঁড়ান? এক তামিম তুষার না, এরকম ফ্রি মোশন আরো অনেক চ্যানেল আছে, সেগুলি আপনাদেরকে চান না। খালি উফ মা চোখ রাখা যায় না গো, কি নোংরামি। কেন গো? আপনারা নোংরামি দেখতে ভালোবাসেন, তাই ওই নোংরা চ্যানেল। আমি সবসময় বলি এটা, কই আমার ফিডব্যাকে তো নোংরা মহিলাদের ওই নাইট লাইফ গুলি আসে না, কই আমার ফিডব্যাকে তো পুরো শরীর খোলা যেসব মেয়েরা বসে বসে ওসব ভিডিও করে আমি তো দেখি না, আসে না তো। কারণ আমি তো ওইগুলি দেখি না, ইউটিউব বা গুগল সেগুলি সেন্ড করে, যেগুলি আপনারা দেখেন। যেই ধরনের ভিডিও আপনি লাইক করবেন আপনার কাছে সেই ধরনের ভিডিওগুলি আসবে। আপনি কবিতার ভিডিও যদি শোনেন, যেখানে যত কবিতা ভিডিও আছে সেগুলি সেন্ড করবে। আপনি যদি ভালো গান শোনেন, গানের ভিডিওই দেখবে। সকালবেলা অটোমেটিক্যালি আমি যখনই মোবাইল খুলি অটোমেটিক্যালি আমার কাছে ভজনগুলি আসে। সকালবেলা যে আমি ভজন শুনি এটা আমার মোবাইলও বুঝে গেছে, তো সেখানে সেটা আসবেই আসবে। তাই শুধু ওই মাই গড আমরা সহ্য করতে পারি না, ইউটিউব মানেই নোংরামি করবেন না। এই বাচ্চাগুলির পাশে দাঁড়ান, বাচ্চা ছেলে নিজেদের কাঁধের ওপরে কত বড় বড় ভার নিয়ে বসে আছে। ভালো থেকো ভাইরা, সুস্থ থেকো ভাইরা, আর চিরদিন তোমাদের কাছে যেন এই মনটা থাকে, এই মনটা যেন এই পরিবেশে বা সামাজিক আবহাওয়াতে বা সমাজ ব্যবস্থায় চেঞ্জ না হয়ে যায়। কারণ সমাজের চাহিদা মেটাতে না আমরা না চাইলেও চেঞ্জ হয়ে যাই। সমাজ আমাদেরকে বদলে দেয় কখনো, সেটা নিজেই জানি, নিজেকে দিয়েই বুঝি। অনেক সময় অনেক প্রতিবাদের ভাষা হারিয়ে যায় সমাজের চাপে। তোমরা ওই চাপগুলিকে সরিয়ে রেখে এগিয়ে যেও, এইটুকুনি রইল। আল্লাহ রইল দোয়া করার জন্য। তোমরা আর তোমাদের আল্লাহ তোমাদের পাশে নিশ্চয়ই থাকবে। রোজার মাস, তোমরা সবাই রোজা করছো, তামিম ভাই, রোহন ভাই, এমজি ভাই তো অসুস্থই, তাই রোজার মাসে নিশ্চয়ই আল্লাহ তাআলা এমজি ভাইকে ভালো করে দেবে। বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ।